আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে। রিসেন্টলি খেয়াল করা যাচ্ছে আমাদের প্রোফাইল কিংবা পেজের মধ্যে যখনই আমাদের ক্রাইটেরিয়া 5,000 ফলোয়ার্স, 60,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাচ্ছে অরিজিনাল ভিডিও, তারপরেও হঠাৎ করে দেখা যাচ্ছে পেজের মধ্যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু। এটা কিন্তু রিসেন্টলি বেশির থেকে বেশি দেখা যাচ্ছে অরিজিনাল নন অরিজিনাল সব কন্টেন্ট, অর্থাৎ কপিরাইট কন্টেন্ট কিংবা রিয়েল কন্টেন্ট দুটো জায়গায় দেখা যাচ্ছে। তা আপনারা যে পেজটা দেখছেন সেই পেজটা আমার রিয়েল কন্টেন্ট, অর্থাৎ আমার নিজের ভিডিও আমি আপলোড করি। সেখানে আমি ফেসবুকটা আপনারা জানেন এই বিষয়টা, যে আমি এই পেজটা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই ইন রিভিউতে ছিল, হঠাৎ করেই রিভিউ ক্যান্সেল হয়ে যাওয়ার পরে একটা নোটিফিকেশন এসেছে যেখানে দেখাচ্ছে যে আপনি আবার পুরোনায় কিছুদিন পরে আবার একটা ডেট দিয়েছে, সেই ডেটে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর পাশাপাশি চলে আসছে পার্টনার মনিটাইজেশন ইস্যু। তো আমি কিন্তু মনিটাইজেশন সেকশনে আসলাম, আসার পর আমি কিন্তু টুলস দেখতে পাচ্ছি ইনস্ট্রিম অ্যাড। ওকে, ইনস্ট্রিম অ্যাড, এবং এই পেজটা কিন্তু আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো আমি কিন্তু যদি ক্লিক করি তাহলে একটা নোটিফিকেশন দেখতে পারবেন, এখানে লেখা দিয়েছে যে আনফর্চুনেটলি, অর্থাৎ আমি ক্লিয়ারভাবে বলছি যে এটা আমি অ্যাপ্রুভের জন্য আছে কি অ্যাপ্লাই করেছিলাম, তারা অ্যাপ্রুভ করে নাই ইনস্ট্রিম অ্যাডের জন্য। এই পেজটা এখন আপাতত রিভিউতে ছিল, রিভিউ ক্যান্সেল হয়ে যাওয়ার পরে এখন এটা পড়ে আছে যে পুরোনায় আপনি আবার ফেসবুকটাকে একটা ডেট দিছে, এই ডেটের মধ্যে আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু পাশাপাশি এই পেজে কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসছে। এগুলো কেন আসছে, কী কারণে আসছে, আর এই প্রবলেম যাদের আসছে অরিজিনাল কন্টেন্ট তারা কীভাবে এটা সলভ করবেন সেই বিষয়টা আমি দেখাবো আপনাদেরকে। তো ভিউয়ার্স, এরা একটা হচ্ছে পলিসি ইস্যু সরাসরি আসা, আর একটা হচ্ছে অ্যাপ্লাই করার পরে আসা। এটা দুইটা দুই রকম। অর্থাৎ আমার এই পেজটা কিন্তু আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছিলাম, কিন্তু ফেসবুকের বিভিন্ন রকম আপডেট থাকার কারণে, বিভিন্ন রকম সমস্যা থাকার কারণে এটা কিন্তু অ্যাপ্রুভ হয় নাই। ওরা কিন্তু এটা রিজেক্ট করে দিয়েছে, অর্থাৎ আবার একটা ডেট দিয়েছে। সেই ডেটে আপনারা দেখলে বুঝতে পারেন, সেই ডেটে বলতে চাচ্ছে যে সেই ডেটে আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন। এবং পাশাপাশি আমি যখনই পেজের মধ্যে আসতেছি সেখানে দেখতেছি পার্টনার মনিটাইজেশন ইস্যু। কী জন্য? কারণ এটা তো আমার রিয়েল কন্টেন্ট, তারপর পার্টনার মনিটাইজেশন ইস্যু কেন আসছে? এখন আসছে তো আসছে, তাহলে এটা সমাধান কি? সমাধান একটাই, সেটা হচ্ছে আপনার পেজটা এইভাবেই কাজ চলতে থাকবে, রেগুলারভাবে আপনি ভিডিও আপলোড দিবেন, রেগুলারভাবে ভিডিও আপলোড দিবেন। আর বেশ কয়টা কাজ আছে, তার মধ্যে একটা স্টেপ বলবো, সেটা হচ্ছে আপনি ফেসবুকের কাছে এখানে লার্ন মোডে ক্লিক করলে আপনি আরেকটা ইন্টারফেসে চলে আসবেন। সেখান থেকে ফেসবুকের সরাসরি অফিসিয়াল সাইটে নিয়ে আসবে। সেখানে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুর বেশ কিছু আর্টিকেল দিবে, যেখান থেকে আপনি ফেসবুকের কাছে কিছু সাবমিটও করতে পারেন। না হলে আপনি এইভাবে কাজ চালিয়ে যান, যদি আপনার রিয়েল কন্টেন্ট হয় এটা অটোমেটিকলি এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর যদি বলেন কপিরাইট কন্টেন্ট, সেক্ষেত্রে আপনার সকল ভিডিওগুলো ডিলিট করে দিয়ে পরপর আপনি প্রতিদিনই 5টা 6টা করে লাইভ করবেন। 5 মিনিট হোক, 2 মিনিট হোক, 10 মিনিট হোক, যাই হোক, এক সপ্তাহ মতন লাইভ করতে থাকবেন। 14 থেকে 15 দিনের পরে অটোমেটিকলি আপনার পেজটা গ্রিন হয়ে যাবে, যদি কপিরাইট কন্টেন্ট হয়। আর রিয়েল কন্টেন্ট আপনার কিছুই করা লাগবে না। আপনি ফেসবুকের কিনে আপনি আপিল করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই, রেগুলারভাবে ভিডিও দেন। যেহেতু ফেসবুকের মধ্যে বেশ কিছু আপডেট চলতেছে, যার কারণে অনেক আমার দেখাচ্ছে কি অধিকাংশ পেজের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট থাক আর না থাক, হঠাৎ করে দেখা যাচ্ছে পার্টনার মনিটাইজেশন ইস্যু আসছে। কারণ ফেসবুকের এটা আমি আমার থেকে মনে করি যে এটা প্রবলেম, বাগ। এই বাগটা হয়তো অতি শীঘ্রই সমাধান হয়ে যাবে এবং আপনার পেজটা গ্রিন হয়ে যাবে। কারণ আমার পেজটাই কিন্তু আমি রিয়েল কন্টেন্ট ভিডিও আপলোড করি, অর্থাৎ আমার নিজের ভিডিও, যেটা আপনারা ইউটিউবে দেখেন, পাশাপাশি ফেসবুক পেজের মধ্যে দেখেন একই ভিডিও, অর্থাৎ আমার নিজের ভিডিও। সেখানেও কিন্তু পার্টনার মনিটাইজেশন আসছে। কোন কারণে? আমি যখনই আমার ফেসবুকটা পেজটা অ্যাপ্লাই করেছি মনিটাইজেশনের জন্য, তখনই কিন্তু এটা ইন রিভিউতে ছিল, হঠাৎ করে ইন রিভিউ ক্যান্সেল হয়ে, অর্থাৎ অ্যাপ্রুভ ক্যান্সেল হয়ে তারা একটা ডেট দিয়েছে, সেই ডেটে আপনি আবার অ্যাপ্লাই করেন এবং পাশাপাশি আসছে আপনার পেজের উপরে পার্টনার মনিটাইজেশন ইস্যু। তো এটা রিমুভ করার জন্য কী কাজ? রেগুলারভাবে আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে। মাঝে মধ্যে আপনি চাইলে আপনার অডিয়েন্সের জন্য লাইভে আসতে পারেন, লাইভে এসে কিছু কথা বলতে পারেন, যাতে করে ফেসবুক 14 দিন, 10 দিন, 7 দিন, এক একজনের এক এক রকম হয়। 7-8 দিন, 10 দিন পরে দেখবেন অটোমেটিকলি আপনার পেজটা গ্রিন হয়ে যাবে, যদি রিয়েল কন্টেন্ট হন। আর যদি কপিরাইট কন্টেন্ট হন, তাহলে আমি বলবো আপনার পেজের সকল ভিডিও ডিলিট করে দেওয়ার পরে আপনি একটানা 1 সপ্তাহ পর্যন্ত লাইভ করেন। 14 থেকে 15 দিন কিংবা 21 দিনের মধ্যে আপনার পেজটা অটোমেটিকলি গ্রিন হয়ে যাবে, যদি আপনার রিয়েল কন্টেন্ট আবার থাকে। ওকে, তো এটা ছিল ছোট্ট একটা আপডেট। কারণ পার্টনার মনিটাইজেশন ইস্যু প্রত্যেক পেজের উপরে আসতেছে, রিয়েল কন্টেন্ট হোক আর আনঅরিজিনালিটি কন্টেন্ট হোক, যেটাই আসুক না কেন, হঠাৎ করে দেখা যাচ্ছে প্রত্যেক পেজের উপরে কিন্তু এই পার্টনার মনিটাইজেশন ইস্যু আসছে। এটা আমি মনে করি ফেসবুক তরফের থেকে একটা সমস্যা, নতুন একটা সমস্যা। এটা আমি মনে করি রিয়েল কন্টেন্ট খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কিন্তু কপিরাইট কন্টেন্টের যে সেকশনগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ আপনার পেজটা আবার গ্রিন হয়ে যাবে। আশা করি ইনফরমেশনটা আপনাদের কাছে অনেকটা হেল্পফুল লাগবে, যেহেতু আমার এটা অ্যাপ্রুভ করার জন্য, অর্থাৎ অ্যাপ্লাই করার পরেই কিন্তু এটা আসছে। আর আপনাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, ফলোয়ার্স কমপ্লিট হবে, অ্যাপ্লাই করার আগেও কিন্তু আপনার এই পার্টনার মনিটাইজেশন ইস্যুটা আসতে পারে। যদি আসে তাহলে আমি বলবো যে আপনি রেগুলারভাবে ভিডিও আপলোড জন্য আবার আপনার কিন্তু অ্যাপ্লাই বাটন আসবে এবং আপনি আবার অ্যাপ্লাই করতে পারেন। কিছুদিন সময় দরকার, অর্থাৎ এই মাসের মধ্যে
মাসটা শেষ, যেহেতু সামনের মাসে হয়তো খুব তাড়াতাড়ি এই জিনিসটা সমাধান চলে আসবে। যেহেতু ফেসবুকের মধ্যে অনেক সমস্যা চলতেছে, আপনারা অনেক নিউজ কিংবা অনেক জায়গায় আপনারা জানেন যে ফেসবুকের মধ্যে অনেক রকম বাগ চলতেছে, অনেক আপডেট চলতেছে, যার কারণে কিন্তু ফেসবুকের কোনো প্রবলেম সমাধান হচ্ছে না। তা আশা করি আপনাদের এই আপডেটটা খুবই ভালো লাগবে। আর এই প্রবলেম কাদের হয়েছে অবশ্যই বেশি থেকে বেশি কমেন্ট করবেন, কারণ এই বিষয়ে আরেকটা ভিডিও আসবে ইনশাল্লাহ। যখন এই পেজটা আমি গ্রিন করে নেব তখন আপনাদেরকে দেখাবো যে আপনি কী কী স্টেপগুলো কাজ করলাম আর গ্রিনটা কী কেড়ে হলো। ওকে, এই প্রবলেম কাদের হয়েছে আর কাদের এখনও হয় নাই অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করে রাখবেন, যাতে কমেন্টের উপর ভিত্তি করে আমি আবার নতুন একটা ভিডিও আপলোড করতে পারি। তো ভিডিও ছিল এই, আপডেট ছিল এই। তা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। ভিডিওটা যদি ইনফরমেশনফুল হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন, সুন্দর গুরুত্বপূর্ণ, এবং আপনার প্রবলেমটা অবশ্যই কমেন্ট করে রাখবেন। তো ভিডিও আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।